ওয়েলকাম স্টুডেন্ট, সমস্ত ছাত্রছাত্রীকে ওয়েলকাম। আজকে আমরা এইচএস 2023-এর ফিজিক্সের সাজেশান নিয়ে আলোচনা করব। সায়েন্স স্ট্যান্ড ইন বেঙ্গলির প্রচুর প্রতীক্ষিত জিনিস, কারণ এটা সবাই চাইছে যে এইচএসের 2023-এর সাজেশান দিন স্যার। তো এইচএস 2023 এক্সামটা শুরু হবে বেঙ্গলি এক্সাম দিয়ে। সেটা কবে হবে? 14ই মার্চ এটা শুরু হবে, এবং ফিজিক্সের এক্সামটি হচ্ছে 23শে মার্চ। তো আমরা যে সময় এটা লঞ্চ করছি এটা আগস্টের লাস্টের দিকে। তো আমরা মোটামুটি আর হয়তো ম্যাক্সিমাম 6 মাসের মতো টাইম পাবো। তো সেই জায়গা থেকে তো এইচএসের জন্য এটা হচ্ছে সাজেশানটা দিচ্ছি। সেটা কি দেয়া হচ্ছে? 2 নম্বরের যে 5টা প্রশ্ন আসবে সেটা, এবং 3 নম্বরের যে 9টা প্রশ্ন আসবে সেইটার সাজেশান, এবং 5 নম্বরের যে 3টে প্রশ্ন আসবে তার সাজেশান আমরা দেবো। তো সমস্ত ছাত্রছাত্রী প্রতীক্ষায় আছে সেই সাজেশানের জন্য। ঠিক আছে, সাজেশান আগের বছরও প্রচুর প্রায় 80%-এর মতো ছাত্রছাত্রীদের উপকার হয়েছে, এবং যারা প্রথম থেকে ফলো করেছে তাদের তো প্রচুর উপকার হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই শর্ট প্রশ্ন আর এমসিকিউ নিয়ে সবাই ভাবছো। শর্ট প্রশ্ন এমসিকিউ ধীরে ধীরে দেয়া হবে। এখন সাজেশানগুলো দেয়া হচ্ছে 2 নম্বর, 5 নম্বর, 3 নম্বর, এগুলো দেয়া হচ্ছে সাজেশান। ধীরে ধীরে এর উত্তরগুলো সবাইকে পোস্ট করা হবে, পাঠিয়ে দেওয়া হবে। তোমরা নিজেরা চেষ্টা করো এখন থেকে, টেস্ট এক্সামের আগে পর্যন্ত নিজেরা চেষ্টা করো কতটা অ্যাপ্রুভ করতে পারো। কারণ এই সাজেশানগুলো যদি ভালো করে এখন থেকেই করো, এটা তোমাদের টেস্ট এক্সামেও কাজে লেগে যাবে। তারপরে তো এইচএসের জন্যই আছে। তো এই ব্যাপারটা মোটামুটি সবাই বুঝতে পেরেছো আশা করি। যারা ফিজিক্সের সাজেশান নিতে চাও তারা কিছুই না, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7797150132, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো যে স্যার আমার নাম আমি এই অ্যাড্রেস থেকে বলছি, অর্থাৎ নাম আর অ্যাড্রেসটা জাস্ট দিয়ে দাও যে আমার নাম আমি এইখান থেকে বলছি, এই জেলা থেকে বলছি, বা আমার অ্যাড্রেস প্লিজ স্যার আপনার ওই ফিজিক্সের সাজেশানটা প্রোভাইড করুন। সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু তোমাকে 1 থেকে 2 ঘন্টার মধ্যে তোমাকে কিন্তু, যদি অনলাইন থাকে তো সঙ্গে সঙ্গে রিপ্লাই, আর না হলে একটু দেরি হলো, তোমাদের কিন্তু সাজেশানটা পাঠিয়ে দেওয়া হবে। বুঝতে পারলে আশা করি সমস্ত ব্যাপারটা। তো 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বরের সাজেশানগুলো করো, চেষ্টা করো উত্তর করার। না পারলে কিন্তু অবশ্যই জানে। এবং অনেকের আগের বছরের প্রবলেম থেকে বলছি, 11-12 প্রত্যেকের অনেকের পিডিএফ যেটা আমি পাঠাই, সেই পিডিএফটা কিন্তু পড়তে অনেকের অসুবিধা হয় পিডিএফটা। তো সেই জন্য আমি বলবো এই পিডিএফটাকে কি করবে, হয়তো 2 নম্বরের প্রশ্ন 2টো পৃষ্ঠা, 5 নম্বরের প্রশ্ন 2টো পৃষ্ঠা, 3 নম্বরের প্রশ্ন 3-4 পৃষ্ঠা এই রকম আছে, সেটাকে কোনো একটা দোকানে গিয়ে প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে নেওয়ার পরে দেখবে পড়তে সুবিধা হবে, আর কোনো অসুবিধা হবে না। তারপরেও যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে নিশ্চয়ই পাঠাতে পারো। তো প্রথমে একটু আলোচনা করে নেবো যে 2 নম্বরের প্রশ্ন, এই যে 2 নম্বরের যে 5টা প্রশ্ন থাকে, সেই 5টা প্রশ্ন কোথা থেকে আসে, এইটা খুব বড় একটা ফ্যাক্টর। যে এই 2 নম্বরের 5টা প্রশ্নের জন্য আমরা কোন কোন জায়গা পড়ব। অবশ্যই কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যে বলে একটা চ্যাপ্টার আছে, সেখান থেকে কিন্তু, যেটা আগের বছর বাদ দেওয়া হয়েছিল কিন্তু এবছর আছে, সেখান থেকে কিন্তু একটা 2 নম্বরের প্রশ্ন অবশ্যই আসবে, মাস্ট। আর 2 নম্বরের প্রশ্ন কোথায় আসবে? সেই ইএম থিওরিতে অরও পেতে পারো, আবার নাও পেতে পারো। অর্থাৎ অরে ইএম থিওরির আরেকটা প্রশ্ন পেতে পারো, আবার অন্য জায়গা থেকে অর দিয়ে দিলে ইএম থিওরি থেকে ডাইরেক্ট প্রশ্ন দিতে পারে। আরেকটা কোথা থেকে আসবে? আরেকটা যে কমিউনিকেশন সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম বলে যে চ্যাপ্টার আছে, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি মানে কি? তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে তত্ত্ব, সেখান থেকে 2 নম্বর আসবে, এবং কমিউনিকেশন সিস্টেম থেকেও 2 নম্বরের একটা প্রশ্ন আসবে। 2 নম্বরের যে 5টা প্রশ্ন থাকবে তার 3টে প্রশ্নে কিন্তু অর থাকবে, মানে এইটা অথবা এইটা, এইটা অথবা এইটা, সেই একই চ্যাপ্টার থেকেই, একই টপিক থেকেই। ঠিক আছে, আর 2টো প্রশ্ন কিন্তু ডাইরেক্ট থাকবে। জেনারেলি কি হয়, এমস থিওরি এবং কমিউনিকেশন সিস্টেমে কিন্তু একটা অর দেয়, মানে কমিউনিকেশন সিস্টেমের একটা প্রশ্ন অথবা কমিউনিকেশন সিস্টেমের আরেকটা প্রশ্ন করো। আবার এরম হয় ইএম থিওরির একটা প্রশ্ন অথবা ইএম থিওরি আরেকটা প্রশ্ন করো, এবং কমিউনিকেশন সিস্টেম থেকে ডাইরেক্ট দিয়ে দিল, এইরকমভাবে দেয়। তাহলে যোগাযোগ ব্যবস্থা তোমরা করলে তোমরা কিন্তু অবশ্যই 2 নম্বরের একটা প্রশ্ন উত্তর পাবে,
এবং ইএম থিওরি থেকে পাবে। আরেকটা কোথা থেকে দেয়, আরেকটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে একটা দেয়, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে একটা 2 নম্বরের প্রশ্ন পাবে এবং সেটা অবশ্যই অর থাকে। আরেকটা কোথা থেকে পাবে, ইলেকট্রোস্ট্যাট থেকে পাবে, ইলেকট্রোস্ট্যাট থেকে কিন্তু একটা 2 নম্বরের প্রশ্ন পাবে। এটা অর পেতে পারো, হয়তো কারেন্ট ইলেকট্রিসিটি অর দিয়ে দিলে ইলেকট্রোস্ট্যাট আর অর দিল না, আবার ইলেকট্রোস্ট্যাট অর প্রশ্ন অর দিলে কারেন্ট ইলেকট্রিসিটি দিল না। এই রকম 5টা প্রশ্ন আমি এখানে 4টে অলরেডি বলে দিই। 4টে প্রশ্নের মধ্যে হয়তো দেখা গেল দুটোই অর দিল, দুটোই অর দিল না, সেটা কোন টপিক ওরকম বলা যায় না, ডিপেন্ড করে কোশ্চেন সেটারের উপরে। বুঝতে পারলে ব্যাপারটা? আমি নিশ্চয়ই তোমাদের 2 নম্বরের প্রশ্ন পাঠিয়ে দেবো এই টপিক থেকে। যেমন অপটিক্স থেকে কিন্তু কোনো 2 নম্বরের প্রশ্ন আসে না। এবং আরেকটা কোন এ থেকে আসে, ম্যাগনেটোস্ট্যাট, অর্থাৎ যে চুম্বকত্ব চ্যাপ্টার আছে সেই চুম্বকত্ব থেকে 2 নম্বরের একটা প্রশ্ন দেবে। তাহলে চুম্বকত্ব থেকে, ঠিক আছে, এবং স্থির তড়িতের যে ধর্মগুলি, তারপরে যে তড়িৎ ইলেকট্রোস্ট্যাট অর্থাৎ তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, এইগুলো থেকেই হচ্ছে 2 নম্বরের একটা দেবে। এবং ম্যাগনেটোস্ট্যাট অর্থাৎ চুম্বকীয় ধর্ম, বিভব, ঠিক আছে, ম্যাগনেটিক ইন্ডাকশান, এইগুলো থেকে একটা দেবে। কারেন্ট ইলেকট্রিসিটি থেকে একটা দেবে, কমিউনিকেশন সিস্টেম থেকে দেবে, ইএম থিওরি থেকে একটা দেবে। এবারে টোটাল এইটার উপরে কিন্তু 3টে প্রশ্ন 2 নম্বর অর পাবে, সেই টপিকের উপরে আবার দুটোর কিন্তু অর পাবে না। এই রকমভাবে 2 নম্বরের হয়। 5 নম্বরের প্রশ্নগুলো একটু আলোচনা করে নিই। 5 নম্বরের প্রশ্নগুলো কোথা থেকে দেবে, এটা তোমাদের সুবিধা হবে, তাহলে সেই টপিকের উপরে জোর দিতে পারবে শুধুমাত্র এটার জন্য। 5 নম্বরের একটা কিন্তু অপটিক্সের প্রশ্ন অবশ্যই দেবে। সেই অপটিক্সের প্রশ্নে কিন্তু একটা হয়তো ফিজিক্যালে, মানে এইগুলো সব কটাই অর পাবে। একটা হয়তো ফিজিক্যালের দিল, ফিজিক্যাল থেকে প্রশ্ন দিল, আর একটা দিল কি জিওমেট্রিক্যাল থেকে, অর্থাৎ একটা ফিজিক্যাল অপটিক্স থেকে দিল, যে দিল ধরো কথাই বলছি অপবর্তন সমবর্তন থেকে একটা প্রশ্ন দিল, কি ব্যতিচার নিয়ে এরম নিয়ে একটা 2 নম্বর একটা 3 নম্বরের প্রশ্ন দিল। তুমি আমার কোশ্চেনগুলো পেলে প্যাটার্নগুলো বুঝতে পেরে যাবে। আর আরেকটা কোথা থেকে দিল, জিওমেট্রিক্যাল থেকে দিল, লেন্স থেকে দিল, প্রতিসরণ থেকে দিল, প্রতিফলন থেকে দিল, এই রকম, ঠিক আছে, বা চোখের দৃষ্টিশক্তি নিয়েও দিতে পারে এই রকম, ঠিক আছে, বা এরমও দিতে পারে ফিজিক্যালের একটা প্রশ্ন তার সাথে একটা জিওমেট্রিক্যাল যুক্ত, আবার জিওমেট্রিক্যালে একটা প্রশ্ন ফিজিক্যাল যুক্ত, এরমভাবেও ঘুরি ফিরিয়ে দিতে পারে। অপটিক্স থেকে তাহলে একটা 5 নম্বরের প্রশ্ন আসছে, বুঝতে পারলে? আরেকটা কোথা থেকে আসছে, ইলেকট্রিক, অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট, যেটা কারেন্ট চ্যাপ্টার, অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটিও আমরা বলতে পারি। ইলেকট্রিক কারেন্ট না বলে আমরা বলবো কি কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি থেকে কিন্তু একটা 5 নম্বরের প্রশ্ন দেবে। ওই মিটার বিচ, হুইস্টন বিচ, পোটেনশিওমিটার, শান্ট, এইসব দিয়ে থেকে একটা প্রশ্ন দেবে এবং এখানে একটা অঙ্ক দিয়ে প্রশ্ন দেবে, একটা থিওরি দিয়ে প্রশ্ন দেবে। এটাও কিন্তু তোমরা অর পাবে, যে একটা কারেন্ট ইলেকট্রিসিটির প্রশ্ন অথবা আরেকটা প্রশ্ন কারেন্ট ইলেকট্রিসিটির প্রশ্ন। তারপরে কি আরেকটা কোথা থেকে আসছে, আরেকটা আসে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান। পুরোপুরি বলে দিচ্ছি, ম্যাগনেটের পুরোটা না, শুধুমাত্র ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান থেকেই দেবে, অর্থাৎ তড়িৎচুম্বকীয় আবেশ। অথবা এর সাথে কি দেবে, তোমার এলসিআর সার্কিট থেকে প্রশ্ন দেবে। এলসিআর সার্কিট থেকে একটা অঙ্ক দিয়ে দিল, এলসিআর সার্কিট থেকে একটা থিওরি প্রশ্ন দিয়ে দিল, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান থেকে লেঞ্জের সূত্র দিয়ে দিল, শক্তি লেঞ্জের সূত্র শক্তি সংরক্ষণ সূত্র বলে কেন, এই রকম চোখ কি, এইরকম বিভিন্ন আমি প্রশ্ন দিয়েছি, দেখলে বুঝতে পারবে, সেখান থেকে 5 নম্বর আসে। তাহলে 2 নম্বর 5 নম্বরের প্যাটার্নগুলো বুঝতে পেরেছো যে কোন কোন জায়গা থেকে আসবে। 3 নম্বরেরগুলো আমি বলবো, 3 নম্বরেরগুলো অন্য একদিন বলবো। 3 নম্বরের জন্য সবই ধরতে গেলে করতে হবে, ঠিক আছে। যেমন ইলেকট্রোস্ট্যাট থেকে 2টো প্রশ্ন দিয়ে দেয়, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে একটা প্রশ্ন দিয়ে দেয়, ম্যাগনেটোস্ট্যাট থেকে একটা দিয়ে দেয়, ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে একটা দিয়ে দেয়, এই রকম সব কিছুই আছে। অ্যাটম থেকে, ডুয়েল নেচার অফ রেডিয়েশন থেকে একটা প্রশ্ন দিয়ে দেয়, এরকম আছে। তা আমি এখানেই 6টা প্রশ্ন বলে দিলাম যে 3 নম্বর করে কার আসবে। তো এইগুলো আস্তে আস্তে দিলে তোমরা বুঝতে পারবে। 2 নম্বর আর 5 নম্বরটা বুঝিয়ে বলে দিলাম যেহেতু ওটা কম। 3 নম্বরে যে 9টা প্রশ্ন আছে প্রায় সব চ্যাপ্টারেরই দিয়ে দেয়, তবে ইলেকট্রোস্ট্যাট থেকে 2টো, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে একটা, ম্যাগনেটোস্ট্যাট থেকে 2টো। তাহলে এইখানেই তো হয়ে গেল। তাহলে ইলেকট্রোস্ট্যাট থেকে 3 নম্বরের কটা আসবে, 2টো আসবে।
3 × 2। ওকে, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে কটা আসবে? 2 আসবে, অর্থাৎ 3 × 1 হলো। ম্যাগনেটোস্ট্যাট থেকে কটা আসবে? 2 আসবে। তাহলে এখানেই বুঝতে পারছো 5টা প্রশ্ন হয়ে গেল। আচ্ছা, তারপরে তোমার ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে একটা আসবে। তাহলে এখানে 6টা প্রশ্ন টোটাল হয়ে গেল 3 নম্বরে। ঠিক আছে, অপটিক্স থেকে 2 দেবে, 3 নম্বরে 2টা হয়ে গেল। তার মানে টোটাল কত? 8টা। এবং ডুয়েল নেচার অফ রেডিয়েশন থেকে একটা দেবে। এই হয়ে গেল 9টা প্রশ্ন। তাহলে হয়ে গেল একটা প্রশ্ন। এইরকমভাবে 3 নম্বরে কোথা থেকে দেবে আমি বলে দিলাম। 3 নম্বরগুলো আরও বিস্তারিতভাবে অন্য একটা ক্লাসে আলোচনা করব, যে কোন কোন টপিক, কোন কোন পোর্শন আলোচনা করব। এখন মোটামুটি একটা ধারণা দিলাম যে যারা প্রস্তুতি নিচ্ছ, টেস্টেও একই ফরমেশনে আসবে, টেস্ট স্কুলে যে টেস্টগুলো একদম একই ফরমেশনে আসবে, এবং এইচএসেও কিন্তু একই ফরমেশনে আসবে। তাহলে সমস্ত ব্যাপার বুঝিয়ে দিলাম। এরপরে যারা সাজেশানগুলো চাইছো 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বরের, তারা কি করো? নক করো। তারা নক করো, হোয়াটসঅ্যাপে নক করো। সেই হোয়াটসঅ্যাপ নাম্বার কত? 7797150132, 7797150132 নক করো। নক করলেই কিন্তু আমি সেটা পাঠিয়ে দেবো তোমাদের এইচএস ফিজিক্স সাজেশান। আরও যাবতীয় অনেকের রিকোয়েস্ট আছে। কেউ কেউ রিকোয়েস্ট করেছে যে কীভাবে 90% নাম্বার পাবো, কীভাবে 100% কমন পাবো, এই রকম। সেগুলো আরও একটা ভিডিও ক্লাস করে তোমাদের বিস্তারিত আলোচনা করব। তো আজকের মতো টাটা, বাই বাই। এইচএস ফিজিক্স সাজেশান রিলেটেড যদি আরও কিছু ভিডিও চাই, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যার ফলে ভিডিওগুলো যখনই আমি দেবো সব বন্ধুরা এবং তোমরা সঙ্গে সঙ্গে সেটা নোটিফিকেশান পাও। সাবস্ক্রাইবে কিন্তু অল বাটন ক্লিক করে রাখবে, যাতে সব নোটিফিকেশান পাও। ফিজিক্স সাজেশান কেন, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব সাজেশান পেয়ে যাবে। ওকে, তো আজকের মতো টাটা, বাই বাই।